এক সবুজ গ্রামের পাশে ছোট্ট একটি পাহাড় ছিল। সেই পাহাড়ের কোলে থাকত একটি লাজুক খরগোশ, তার নাম টিপু। টিপু খুব ভীতু ছিল। সামান্য শব্দ পেলেই সে ঝোপঝাড়ে লুকিয়ে পড়ত। অন্য খরগোশরা যখন দৌড়ঝাঁপ করে খেলত, টিপু দূরে বসে শুধু তাকিয়ে দেখত। তার মনে মনে আফসোস হতো, আমি যদি একটু সাহসী হতাম। একদিন পাহাড়ের একটি গুহার ভেতরে ঢুকে টিপু খুঁজে পেল একটি ছোট্ট ঘড়ি। ঘড়িটা টিকটিক করছিল, কিন্তু তার কাঁটা ঘুরছিল উল্টো দিকে। হঠাৎ ঘড়িটি কথা বলে উঠল, ভয় পাস না, আমি সাহসের সময় দেখাই। টিপু ভয়ে কেঁপে উঠল, কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না। ঘড়িটি বলল, যেদিন তুই কারো জন্য দাঁড়াবি সেদিনই আমার সময় চলবে। টিপু ঠিক বুঝতে না পারলেও ঘড়িটা নিজের কাছে রেখে দিল। সেদিন বিকেলে নদীর ধারে একটি ছোট্ট কচ্ছপ উল্টে পড়ে কাঁদছিল। অনেকেই দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসছিল না। টিপুর বুক ধকধক করতে লাগল। সে পালাতে চেয়েছিল। ঠিক তখনই ঘড়িটা জোরে টিকটিক করতে শুরু করল। ভয়ে ভয়ে টিপু এগিয়ে গেল। ছোট্ট পা দিয়ে সে কচ্ছপটাকে ঠেলে সোজা করে দিল। ঠিক তখনই ঘড়ির কাঁটা সোজা হয়ে গেল। চারপাশে হালকা আলো ছড়িয়ে পড়ল। টিপু অবাক হয়ে নিজের দিকেই তাকাল। কচ্ছপটি হাসতে হাসতে বলল, তুই তো খুব সাহসী। টিপুর চোখ আনন্দের চকচক করে উঠল। এরপর থেকে টিপু আর লুকিয়ে থাকত না। সে অন্যদের সাহায্য করত, কথা বলত, হাসত। একদিন সে দেখল ঘড়িটা আর টিকটিক করছে না, সেটা একেবারে সাধারণ ঘড়ি হয়ে গেছে। তখন টিপু বুঝল, সাহস কোনো জাদুর ঘড়ি নয়, সাহস সবসময়